জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হলো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আজকে বাধ্য হয়ে আসলাম এই টপিকটা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী যখন নির্বাচনী ইস্তিহার প্রকাশ করেছিলেন, তখন এই নির্বাচনী ইস্তাহারে অন্নপূর্ণা ভান্ডারের উল্লেখ ছিল। সেই সেই ইস্তাহার অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার কথা তিনি রেখেছেন এবং সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম উনি বের করেছেন। এবং এখানেই টুইস্ট, উনি স্বচ্ছতার ভিত্তিতে যখন যারা পাওয়ার যোগ্য সেইটা যখন করতে নেমেছেন, তখন স্কুটনি করতে গিয়ে ধরা পড়লো 30 লক্ষ ভুয়ো গ্রাহক। এছাড়াও ধরা পড়লো যে পুরুষরা লক্ষ্মী ভান্ডার পেয়ে এসেছেন। ভাবতে পারছেন বিষয়টা একবার? এই 30 লক্ষ ভুয়ো গ্রাহক মাসে 450 কোটি টাকা পেয়েছে। এক বছরে 12 দিয়ে গুণ করলে 5400 কোটি টাকা পেয়েছে। 5 বছরে সেই সংখ্যাটা হয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। ইয়ার কি 2021 সাল থেকে, মানে আগস্টের মাস থেকে চালু হয়েছে 2026 অবধি। আপনি ভাবতে পারছেন আমার আপনার ট্যাক্সের টাকা কিভাবে অপপ্রচয় হয়েছে? আজকে শুভেন্দু অধিকারী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যখন এই অন্নপূর্ণা ভান্ডারকে স্বচ্ছতার ভিত্তিতে যখন করতে চাইছেন, কিছু ন্যারেটিভ মানুষের মাইন্ড, কিছু ন্যারেটিভ মানুষগণ তারা এটাকে নিয়ে কুৎসা অপপ্রচার শুরু করে দিয়েছে। একটা ভালো কাজ করতে চাইছে, স্বচ্ছতার ভিত্তিতে যারা যোগ্য তারা পাবে, সেইটা যখন তিনি করতে চাইছেন, একের পর এক বিরোধিতা করে চলেছে। এটাকে নিয়ে চুপ থাকা যায় না, এই জন্য বাধ্য হয়ে ভিডিও করতে আসলাম। যারা স্বচ্ছতার ভিত্তিতে যারা পাওয়ার যোগ্য তারা পাবে, এটা ঐতিহাসিক পদক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী উনি নিয়েছেন। আপনি ভাবতে পারছেন শিরায় শিরায় আগের আমলে 15 বছরের আমলে দুর্নীতি শিরায় শিরায়, সেটাকে নিয়ে আপনারা সবাই জেনে গেছেন এবং সেটা যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আজকে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যখন সেটাকে নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে করতে চাইছেন, কিছু মানুষজন সেটাকে নিয়ে অপপ্রচার কুৎসা করেই যাচ্ছে। সমস্ত মা বোনদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্ররোচনায় পা দেবেন না। বিএলআরও মহাশয়রা আপনাদের সহযোগিতা করবেন, দলীয়ভাবে সহযোগিতা করা হবে। এছাড়া বিশেষভাবে ক্যাম্প বসবে, আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। যোগ্য ব্যক্তিরা সবাই পাবে, কোনো অভারতীয়রা পাবে না। আপনারা প্ররোচনায় পা দেবেন না। জয় শ্রীরাম।